আচ্ছা, আমাদের দেশে আমাদের তৌহিদি জনতা আছে। আমরা বাসর রাতে স্বামী স্ত্রীর সহবাস কতবার করা যাবে, কতবার করা যাবে না, এসব গবেষক আমাদের দেশে অনেক আছে। কিন্তু আমাদের কিন্তু মনোবল প্রচন্ড। আমরা ইসরায়েল ইরানের যুদ্ধের ক্ষেত্রে আমরা ইরানের পক্ষ হয়ে আমরা মনে মনে দোয়া করতেছি যে ইরান যেন একদম ছারখার করে ফেলে ইসরায়েলকে, মারে না কেন, কালকে মারে না কেন, পরশু মারে না কেন। কিন্তু আমাদের কোনো ক্ষমতাই নেই। আমরা একটা টেনিস বল ঢাকা শহর থেকে নিয়ে তেল আবিবে নিয়ে ফেলার মতো সামর্থ্য আমাদের নাই। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বা পারমাণবিক সম্পর্কে কোনো পাঠদানের বিষয় থাকতো, সাবজেক্ট থাকতো, তাহলে কি হইতে পারতো। তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, যদি আমাদের এখানে নিউক্লিয়ার সায়েন্স বা অ্যাটমিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকতো, তাহলে এরা পুরা পরবর্তীতে তো আমাদের জন্য মিসাইল টিসাইল বানাইতে পারতো, যদি আমাদের কোনো মিসাইল নাই। তখন ভাইয়া বললো কি, গ্যালাক্সির দার্শনিক ভাইয়া বলছে যে লাভ কি ভাই, এত বিসিএস ক্যাডার হয়ে যাইতো বা ব্যাংকে জব নিত, সারা জীবন টাকা গুনতো। পড়ছে সাকিব হুসাইন, হ্যাঁ, বিএসসি ইন অ্যাটমিক ইঞ্জিনিয়ারিং বা নিউক্লিয়ার সায়েন্স। সে হইতেছে আপনার প্রিন্সিপাল অফিসার হইতেছে, সে উরি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। সে নিউক্লিয়ার সায়েন্সে পড়ে আসছে, সে টাকা গুনতেছে, ছেঁড়া নোট আলাদা করতেছে, হ্যাঁ, তারপরে আনঅথরাইজড নোট আলাদা করতেছে আর অথরাইজড নোট আলাদা করতেছে। সে কিন্তু নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, মাইন্ডেড, বিশেষ ক্যাডার। সে বিশেষ ক্যাডার হইয়া কি করবে? পরিবার পরিকল্পনায় বিশেষ ক্যাডার আছে নাকি? পরিকল্পনায় সে বিশেষ ক্যাডার হয়েছে, কিন্তু সে পড়াশোনা করছে নিউক্লিয়ার সায়েন্সে, মাইন্ডেড, নিউক্লিয়ার সায়েন্সে পড়া সে পরিকল্পনায় বিশেষ ক্যাডার।